আমরা কোন রাজনীতি করতে চাই? কোরআনের রাজনীতি। অতএব কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার, ঘরে ঘরে না, এখন বলতে হবে সংসদে জ্বালো। সময় এসে গেছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাজিল করছেন কেন? আল্লাহ তাআলা পিঁপড়ার চাইতে একটু বড় প্রাণীর নাম মাকড়সা, তার নামেও তো সূরা আছে। সূরার নাম কি? সূরা আনকাবুত। বেশ ভালো কথা। এখন বলতে পারেন শুধুমাত্র আনকাবুতের নামে হুজুর, পশুর নামে কি কোনো এর চেয়ে আরেকটু উড়ে বেড়ায় প্রাণী? পিঁপড়াও উড়তে পারে না, মাকড়সাও উড়তে পারে না, কিন্তু উড়তে পারে এরকম কোন প্রাণীর নামে কি সূরা নাই? সূরার নাম কি? সূরা নাহল। বলেন সূরার নাম কি? মানে কি? মৌমাছি, নাহল, মধুমক্ষিকা, মধুপোকা। এখন বলতে পারেন হুজুর পোকা মাকড় দিয়েই কি সূরা নাজিল করেছে আল্লাহ? কোনো প্রাণীর নামে নাজিল করেনি? হ্যাঁ, সূরা বাকারা আছে না নাই? এখন এই প্রাণীটার নামে আছে, বড় প্রাণীর নামে সূরা নাই? সূরার নাম কি? এখন কি মনে করছেন শুধু গরু আর হাতির নামে আছে, অন্য কোনো প্রাণীর নামে নাই? আল্লাহ পুরো সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল আনআম, মানে চতুষ্পদ সব প্রাণীর নামে একটা সূরা দিয়ে দিলাম, যাও সুবহানাল্লাহ বলে। এখন বলতে পারেন হুজুর প্রাণী আর পোকামাকড় দিয়ে ভরা, আমাদের কথা কি আল্লাহ জিজ্ঞেস করেন এই কোরআনের মধ্যে? হ্যাঁ আছে তো, মানুষ তো কোরআনের আলোচ্য বিষয়, মানুষ, মানুষের নামে সূরা আছে। সূরার নাম কি? সূরা নাস। এইটা কি? সূরা নাস অর্থ মানুষ। এখন আবার আল্লাহ তাআলার কাছে বলতে পারেন হুজুর আমাদের তো মানুষ মনে করে না, পাপ নেতারা মনে করে আমরা জনগণ। আমরা কি? এই জনগণকে কত যে বেচে কিনে খাইলো নেতারা। হ্যাঁ, জনগণের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়ে কত বাস দিল, সামনে আরো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জনগণের নামে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুদ দাহার। সূরা দাহার অর্থ জনগণের সূরা। সুবহানাল্লাহ বলেন। জনগণ কি করে, জনগণের মনোবৃত্তি কি, নেতাদের কি প্রভাব আছে জনগণের উপর, এর উপর ভিত্তি করে আল্লাহ 7টা ইনস্ট্রাকশন দিয়ে একটা সূরাই নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল জনগণ। এখন বলতে পারেন যে জনগণের মধ্যে আরো কিছু আছে মানুষ, সেটা হচ্ছে কেউ মোমেন। মোমেনের নামে কি সূরা নেই? আমরা যে মুমিন, হ্যাঁ আছে। কি নাম? সূরার নাম কি? মুমিন। এক মুমিনের নামে সূরা, আর সব মুমিনের নামে সূরা, সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর আমাদের দুনিয়ায় তো কাফেরও আছে, ওদের কথা কি আল্লাহ কিছু বলছে? হ্যাঁ বলছে। সূরার নাম কি? বেশ ভালো কথা। কাফের আর মুমিন দুইটার মাঝখানে আরেক দল লোক আছে, নাম হইছে মুনাফিক। মুনাফিকের নামে কি কোনো সূরা নাই? আছে। সূরার নাম কি? সূরা কাফিরুনের মধ্যে 6 আয়াত, আর সূরা মুনাফিকুনের মধ্যে 11 আয়াত। এর মানে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন যে কাফেরদেরকে চেনা সহজ, কাফেরদেরকে ধরা সহজ, বোঝা সহজ, কিন্তু মুনাফিকদেরকে বোঝা খুব কঠিন। ঠিক না বলেন? আর ইসলামের মধ্যে ওরাই সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। আর মুনাফিক কারা? अगर हाफिज मुस्लिम खाही दरमियाने खाशोआन बा मुसलमा अल्लाह अल्लाह বাবে রামন রাম রাম। ইমানদারদের সাথে দেখা হলে আল্লাহ আল্লাহ বলে, আর মুনাফিকদের সাথে দেখা হলে যারা রাম রাম করে ওরাই হইল মুনাফিক। এবারে আসেন, বলতে পারেন হুজুর মুনাফিক পাইলাম, মুমিন পাইলাম, এখন হুজুর এই যে রাজনীতি কোন, এই নামে কি কোনো সূরা টুরা আছে? আছে না? মানে আল্লাহ তো মহারাজ। রাজনীতির নামে সূরার নাম সূরাতুল পলিটিক্স, আরবিতে বলে সূরাতুল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের নামে সূরা নাই? আল্লাহ তাআলা বলছেন রাষ্ট্রের নামে সূরা, সূরাতুল ক্যাপিটাল নাম হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুর রাজধানীর নামে কি সূরা নেই? রাষ্ট্র হইলে তো রাজধানী লাগে, রাজধানীর নামে সূরা নাই? সূরার নাম সূরাতুস সাবা। বলতে পারেন হুজুর দেশের নামে সূরা নাই, আরে বাংলাদেশের নামে সূরা নাই, কিন্তু দেশভিত্তিক একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল বালাগ। বলতে পারেন হুজুর এই দেশ চালানোর জন্য একজন নেতা লাগে, সেই নেতার নামে সূরা আছে? হ্যাঁ আছে তো, সূরার নাম সূরাতুল ইয়াসিন। বলতে পারেন হুজুর মন্ত্রীর নামে কি সূরা নাই? হ্যাঁ আছে তো, সূরার নাম সূরাতুশ শুরা। সূরার নাম কি? বলতে পারেন হুজুর সংবিধানের নামে কি সূরা নাই? দেশ চালাইতে সংবিধান লাগে, আল্লাহ রাব্বুল আলামিন 54টা ধারা দিয়ে একটা সূরা নাজিল করলেন, সূরার নাম সূরাতুল ফুরকান। সূরা ফুরকান মানে কোন সূরা? সূরার নাম সূরা ফুরকান, মানে সংবিধানের সূরা, যা সূরা অফ কনস্টিটিউশন। মানে কি? কিসের সূরা বলেন দেখি? এটা হচ্ছে কিসের সূরা? সংবিধানের সূরা।
এখন বলতে পারেন হুজুর পাইলাম না হয় এই সূরা পাইলাম, সংবিধান পাইলাম, পার্লামেন্ট পাইলাম, মন্ত্রী পাইলাম, এবার বলেন দেখি হুজুর বিরোধী দলের নামে কোনো সূরা আছে নাকি? আছে না নাই? আছে। সূরার নাম কি হতে পারে বলেন তো দেখি? সূরার নাম সূরাতুত তাগাবুন। সূরার নাম কি? ব্যাস, বিরোধী দলের সূরা। শুধু তাই নয়, বলতে পারেন হুজুর এখন আমরা যে জোট করি, জোটের নামে সূরা আছে নাকি? সূরার নাম আছে? জোটের নামে সূরা, সূরার নাম যুখরুফ। নাম কি? মানে জোটবদ্ধ সূরা। এখন বলতে পারেন হুজুর জোটের মধ্যে যদি ঢুকি তাহলে আমরা 14 দলীয় জোট, 20 দলীয় জোট, 33-34 দল জোট বানাবো। এখন যদি বেতালে বাইজা যায়, মতাদর্শ চিন্তার মধ্যে যদি নেই, তাহলে কোনো মহিলাকেও নেওয়া যাইবে কিনা জোটের মধ্যে? একটা প্রশ্ন আছে না? কোন কোয়ালিটির মহিলাকে নেওয়া যাবে জোটবদ্ধ হতে হলে? আল্লাহ রাব্বুল আলামিন 7টা থিওরি দিয়ে বললেন এই কোয়ালিটি যদি কোনো মহিলা থাকে তাহলে তাদেরকে নিয়েও জোটের মধ্যে রাখতে পারো, কারণ ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করে দিলেন, সূরার নাম সূরাতুল মুমতাহিনা, মানে পরীক্ষিতা নারী। যেই নারী 7টা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই মহিলা জোটের মধ্যে থাকতে পারবে। কোন তালে আছেন আপনি? মনে করছেন কি এইগুলো শুধু বইলে যাচ্ছে? এর উপর ভিত্তি করে তো প্রত্যেকটার এক একটা ওয়াজ আছে। এবার খেয়াল করুন, বলতে পারেন হুজুর মাঝে মধ্যে আমরা যে সমাবেশের ডাক দেই, এই সমাবেশের নামে কোনো সূরা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমাবেশ করার জন্য সূরা নাজিল করলেন, আসো তোমরা সমাবেশ করো। সূরার নাম সূরাতুল জুমআ। জুমা অর্থ কি? জুমার নামাজ না, জুমা মানে কি? মাঝে মাঝে মহাসমাবেশ করবে। মহাসমাবেশ হয় কোথায়? রাজধানীতে। এই মহাসমাবেশ করতে পারবে কিনা? মহাসমাবেশ যেই দিন হবে সেই দিন রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে জনগণ আসবে রাজধানীতে তাদের কথা শোনার জন্য। সরকার সেই দিন 3টা কাজ করবে, আর যারা সমাবেশের আহ্বান করবে তারাও 3টা কাজ করবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন ওই দিন সমস্ত লোকগুলো হলো সরকারের মেহমান থাকবে। তারা কি থাকবে? মেহমানের পিড়ায় কেউ। এবার খেয়াল করুন, এই জন্য 6টা সূরা দিয়ে আল্লাহ, 6টা ইনস্ট্রাকশন দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল হাসর। সূরার নাম কি? সূরার নাম সূরা হাসর। দেশের মধ্যে পুলিশ আছে, র‍্যাব আছে, গোয়েন্দা বাহিনী আছে, এদের নামে কোন সূরা আছে কিনা হুজুর? হ্যাঁ আছে, সূরার নাম সূরাতুল আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। এমনি করে করে প্রত্যেকটা বিষয় আপনি কোরআন থেকে খুঁজে নিতে পারেন। কোরআন থেকে নিয়ে যারা কাজ করে তারা ইসলামী রাজনীতি করে, আর কোরআনের বাইরে যারা করে তারা অমুসলিম রাজনীতি করে। ঠিক না? আমরা কোন রাজনীতি করতে চাই? কোরআনের রাজনীতি। অতএব কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার, ঘরে ঘরে না, এখন বলতে হবে সংসদে জ্বালো। সময় এসে গেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।